প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ভূগোলের পর্ষদ নমুনা প্রশ্নের ১ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ১ নম্বরের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তাহলে 1.1-এ আছে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়। তাহলে এর উত্তর হবে আরোহণ প্রক্রিয়ায়। নাম্বার 2, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়। অ্যান্সার হবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। নাম্বার 3, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ। অ্যান্সার হচ্ছে 34%। 1.4, ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। নাম্বার 5, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায়। অ্যান্সার হচ্ছে 71%। নাম্বার 6, জোয়ার ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায়। উত্তর হবে 6 ঘন্টা। মানে প্রতিটি স্থানে জোয়ারে 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা হয়। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ। 1.8, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো গোয়া। 1.9, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিটি, সেটি হলো কূপ ও নলকূপ। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার, 1102 জন প্রতি বর্গ কিলোমিটারে। আর পশ্চিমবঙ্গে হচ্ছে 1029 প্রতি বর্গ কিলোমিটার। 1.12, চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে। 1.13-তে আছে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে তামিলনাড়ুর সালেমে। 1.14-এ আছে ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া SOI। এটা স্থাপিত হয়েছে 1767 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুন। এবার আমরা আসি সত্য মিথ্যা। সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল। দেখো, 2.11-এ উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান। তাহলে এটা হচ্ছে সত্য। হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, এটা হচ্ছে ভুল। 2.13, শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয়, এটা ভুল, এটা হবে অন্তঃস্রোত। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, উত্তর হবে সত্য। ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটা হবে সত্য। তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য, এটাও হবে সত্য। আচ্ছা, এবার আসি তোমাদের শূন্যস্থান পূরণ, যেখানে 6টা পড়বে। তাহলে 2.21-এ এস্কার হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে এইটা হবে সঞ্চয় কাজের ফলে। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, লিনতাপ ত্যাগ করে। 2.23 হচ্ছে গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, উত্তরপ্রদেশ। ড্যাশকে ভারতের কমলা লেবুর শহর বলা হয়, নাগপুরকে। 2.25, দূর সংবেদন ব্যবস্থায় উপগ্রহের ব্যবহার সবচেয়ে বেশি। ড্যাশের ব্যবহার সবচেয়ে বেশি উপগ্রহের। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এর হেডকোয়ার্টার হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। এরপর হচ্ছে তোমাদের স্তম্ভ মেলাও, যেখানে 6টা প্রশ্ন থাকবে। ক স্তম্ভ, খ স্তম্ভ। তাহলে প্রথমে আছে দেখো মরু উদ্যান। মরু উদ্যানের সঙ্গে এইদিকে খ স্তম্ভের কী মিলবে না, মরু বসতি অঞ্চল। তারপরে আছে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, এখানে হচ্ছে পুসা। আচ্ছা, তারপরে ইউট্রোফিকেশান, এটা হচ্ছে জলজ প্রাণীর মৃত্যু। তারপরে মহারাষ্ট্র, এই যে উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। নদীর সমভূমি প্রবাহ, এটার উত্তর হবে প্লাবনভূমি। আর ক্রান্তীয় ঘূর্ণবাত, এটার উত্তর হবে টর্নেডো। এরপর দেখো 2-1 কথার উত্তর দাও, যেটা 4টে প্রশ্ন করতে হবে। 2.41-এর কোশ্চেন দেখো, আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম লেখো।
তাহলে আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোত বলেছে, সেটি উষ্ণ কি শীতল সেটা তো কিছু বলেনি। তাহলে তোমরা লিখতে পারো ক্যানারি স্রোত, ল্যাব্রাডার স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত বা ব্রাজিল স্রোত, যে কোনো একটা লিখতে পারো। তারপরে অথবা দিয়ে কোশ্চেন দিয়েছে বায়ুচাপ মাপার একক কি, উত্তর হবে মিলিবার। আর আর বায়ুচাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। তারপর 2.42-তে বলেছে ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা, 8,598 মিটার। অথবা দিয়ে দিয়েছে যে নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি, ধোঁয়াধর জলপ্রপাত, যেটা মধ্যপ্রদেশে আছে, জব্বলপুরে। প্রধানত কোন বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে মৌসুমি বায়ু। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত, না গুজরাটের জামনগরে অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে, সল্টলেক, যেটা রাজারহাট নিউ টাউন বা সল্টলেক সেক্টর 5-এ। ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম হচ্ছে কান্ডালা। তাহলে তোমাদের 1 নম্বরের প্রশ্ন, যেখানে হচ্ছে এমসিকিউ, তারপরে শূন্যস্থান পূরণ, তারপরে সত্য মিথ্যা, স্তম্ভ মেলানো এবং এক কথায়, যেগুলো এইগুলো নিয়ে টোটাল হচ্ছে 36 নম্বরের শর্ট কোশ্চেন পড়বে। তোমরা ভালো করে দেখে যাবে, তাহলে তোমরা 36 নম্বরেরই অ্যান্সার করে আসতে পারবে।